আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় দিনী ভাইরা, যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্লাসে আমরা নুন হরফের মাখরাজ, সিফাত এবং নুন হরফটি পড়ার সঠিক নিয়মটি জানব ইনশাআল্লাহ। তাই সম্পূর্ণ এই ক্লাসটি সময় এবং ধৈর্য নিয়ে দেখার জন্য অনুরোধ করছি। চলুন শুরু করছি। প্রথমে আমরা নুন হরফের মাখরাজ জানব, তারপরে আমরা নুন হরফের সিফাত এবং নুন হরফটির পরিবার সঠিক নিয়মটি জানব। প্রিয় দিনী ভাইয়েরা, আরেকটি বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে, সেটি হচ্ছে কোনো হরফের সঠিক এবং শুদ্ধ উচ্চারণের জন্য ওই হরফের মাখরাজ এবং সিফাত অবশ্যই জানতে হবে এবং মাখরাজ শুদ্ধ উচ্চারণের জন্য মাখরাজ এবং সিফাত অনুযায়ী অবশ্যই উচ্চারণ করিতে হইবে। চলুন শুরু করছি। প্রথমে আমরা নুন হরফের মাখরাজ জানব। নুন হরফটির মাখরাজ হচ্ছে জিহ্বার আগা। নুন হরফটির মাখরাজ হচ্ছে জিহ্বার আগা তার বরাবর উপরের তালু হইতে। নুন হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা তার বরাবর উপরের তালু হইতে উচ্চারিত হয়। নুন হরফটির সিফাত মোট 5টি। 1 নম্বরে জাহর মানে বাতাস বন্ধ। 1 নম্বরে জাহর মানে বাতাস বন্ধ। 2 নম্বরে রিখোয়াহ মানে আওয়াজ চালু। রিখোয়াহ মানে আওয়াজ চালু। 3 নম্বরে ইস্তিফাল মানে জিহ্বার গোড়া নিচু। 3 নম্বরে ইস্তিফাল মানে জিহ্বার গোড়া নিচু। 4 ইনফিতাহ মানে জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক। ইনফিতাহ মানে জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক। 5 ইজলাক মানে দ্রুত ও সহজে উচ্চারণ করা। ইজলাক মানে দ্রুত ও সহজে উচ্চারণ করা। নুন হরফটি পাতলা করিয়া 4 আলিফ টানিয়া পড়িতে হয়। নুন হরফটি পাতলা করিয়া 4 আলিফ টানিয়া পড়িতে হয়। প্রিয় দিনী ভাইয়েরা, এখন আমি নুন হরফটি পড়ছি, আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন। আর নুন হরফটি অবশ্যই পাতলা করিয়া পড়িতে হইবে। এখন প্র্যাকটিসে আমরা নুন হরফকে 4 আলিফ পরিমাণ টানিয়া পড়িব। নুন 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 নুন। প্রিয় দিনী ভাইরা, আপনারাও আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন। নুন 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 নুন। প্রিয় দিনী ভাইরা, আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন। নুন 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 নুন। প্রিয় দিনী ভাইরা, চলুন আমরা আরও একবার নুনের মাখরাজ, সিফাত এবং নুন হরফটি পরিবার নিয়মটি পড়ে আসছি। নুন হরফটির মাখরাজ হচ্ছে জিহ্বার আগা তার বরাবর উপরের তালু হইতে।
মাখরাজ জিহ্বার আঘাত তার বরাবর উপর তালু হইতে নুন হরফটির সিফাত মোট 5টি। 1 নম্বরে জাহর মানে বাতাস বন্ধ, জাহর বাতাস বন্ধ। 2 দিখোয়াহ মানে আওয়াজ চালু, দিখোয়াহ মানে আওয়াজ চালু। 3 ইস্তেফাল মানে জিহ্বার গোড়া নিচু, ইস্তেফাল জিহ্বার গোড়া নিচু। 4 ইনফিতাহ মানে জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক, ইনফিতাহ জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক। 5 ইজলাক দ্রুত ও সহজে উচ্চারণ করা, ইজলাক মানে দ্রুত ও সহজে উচ্চারণ করা। নুন হরফটি পাতলা করিয়া 4 আলিফ টানিয়া পড়িতে হয়। প্রিয় দিনী ভাইয়েরা, আমি পড়ছি, আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন। নুন 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 নুন। প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে থাকুন। নুন 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 নুন। প্রিয় দিনী ভাইরা, আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে থাকুন। নুন 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 নুন। প্রিয় দিনী ভাইয়েরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আজকের ক্লাসটির মাধ্যমে আপনারা নুনের মাখরাজ সিফাত এবং নুন হরফটি পড়িবার সঠিক নিয়মটি জানতে পেরেছেন। আবারও দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ ও ভালো থাকুন।